হ্যাঁ, হুজুর আপনার কাছে জানতে চাইবো, আপনি যে এই যে দৃষ্টি প্রতিবন্ধী এই মানুষগুলোকে সেবা দিচ্ছেন, তাদেরকে আঁকড়ে ধরে আছেন, হ্যাঁ, কোরআন তেলাওয়াত শিখাচ্ছেন, তো এরা আসলে কি আপনাকে নিয়ে কখনো আছে যে দোয়া করছে না, মন থেকে দোয়া করা একটা বিষয়, এরকম কি কিছু হয়েছে কখনো? আলহামদুলিল্লাহ ভাই, এই ছেলেটা আরো অনেক ছোট, তো একটা প্রোগ্রামে আমার সাথে যাতেছিল কুমিল্লাতে, আজ থেকে আরো 3-4 বছর আগে। তো যে ওই ম্যানেজমেন্ট ওকে জিজ্ঞাসা করছে যে নাজমুস সাকিব, তুমি তো অন্ধ মানুষ, তুমি যদি জান্নাতে যাও তো তুমি তো 10 জনকে নিতে পারবা, তো তুমি সর্বপ্রথম কাকে নিবা সুপারিশ করে? তো খপ করে আমার হাতটার ধরছে এইভাবে, ও ধৈর্য বলে কি যে আমি আমার বড় হুজুরকে নিয়ে যাব। তো ভাই এইটা যে একটা আনন্দ, আমি ওর বেলাট না, ওর রক্ত না, কিছুই না, কিন্তু এটা যে কত আনন্দের। এবং প্রত্যেকটা বাচ্চাই আলহামদুলিল্লাহ এই কথা বলে যে বড় হুজুরকে নিয়ে যাব। ভাই হাদিসের মধ্যে আসছে যে অন্ধ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, আর জান্নাতি মানুষ সে জান্নাতি মানুষের জন্য সুপারিশও করতে পারবে। তো এই বাচ্চাগুলো যখন বলে যে বড় হুজুরকে নিয়ে যাব, তখন আসলে এই আনন্দ, এটা পৃথিবীর আল্লাহ যদি আমাকে পুরো দুনিয়াও দেয়, এতে যে সুখ পাই, এই পুরো দুনিয়া দিলেও আমি এই সুখ পাবো না। এই কথার মধ্যে যে সুখটা আমি পাই এবং এই কাজ করার মধ্যে যে একটা সুখ আমার আছে, সেই সুখটা দুনিয়ার কোনো কিছুর মধ্যে আমি পাই না। যে দেখেন ছোট্ট মানুষ, ওর বাবা নাই, তো এই বাচ্চাগুলো যখন বলে যে হুজুর আপনাকে আমরা জান্নাতে গেলে আপনাকে নিয়ে যাব, এর থেকে আর বড় পাওয়ার মতন আমার কাছে আর পৃথিবীতে নাই। আলহামদুলিল্লাহ ওদের ওসিলায় আল্লাহ পাক অনেকটাই সম্মানিত করছে, দেশে দেশের বাহিরেও আল্লাহ পাক যাওয়ার সুযোগ করে দিয়েছেন এই বাচ্চাদের ওসিলা করে। এখনও আলহামদুলিল্লাহ আমি যেন অমৃত্যু পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত যেন আমি ওদের খেদমত করে যেতে পারি। আল্লাহ যেন সেই সুযোগটুকু দেয়, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, আমি যেন ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্যই ওদেরকে ভালোবাসতে পারি। কারোর সাথে শত্রুতা করা সেটাও আল্লাহর জন্য হয়, আর কারো যেন বন্ধুত্ব করা সেটাও যেন আল্লাহর জন্য হয়। আমি ওদের কাছে আরেকটু জানতে চাইবো যে আপনাদের তো বাবা মা আরো অনেক কাছের মানুষজন আছে, তাদেরকে রেখে আপনারা আপনাদের হুজুরকে নিয়ে যেতে চান আপনাদের সাথে জান্নাতে, একটু বলবেন কেন? আসলে হুজুরকে মূলত জান্নাতে নিয়ে যেতে চাই, কারণ হুজুর আমাদেরকে অনেক অনেক রেসপেক্ট করে আমাকে, যেমন আমাদেরকে অনেক নিজের সন্তানের মতো আমাদেরকে মায়া মহব্বত দিয়ে আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে পড়ান। আজ থেকে এই যে 2024 সালে যখন সৌদি আরব গিয়েছিলাম, তখন একটা ঘটনা আমার খুব ভালোভাবে মনে আছে। আমার যখন আমি হোটেলে সবাই আর কি বের হয়, হাজি সাহেবরা যারা আছে, আমি হোটেলে থাকি, তো হোটেল থেকে বেরোনোর সময় আমার উচিত ছিল যে ছাত্র হিসেবে আমি ওস্তাদের জুতাটা ঠিক করে দেওয়া উচিত ছিল আমার, কিন্তু সে জায়গায় হুজুর নিজে চাইলে হুজুর একটু দূরে সরে যেতে পারতো বা চাইলে কি করতে পারতো, কিন্তু সে নিজে আমাকে তার সন্তানের মতো আমার জুতাটা ঠিক করে দিচ্ছে। আমি হুজুরকে এটাও প্রশ্ন করছিলাম, হুজুর আজকে আমার দুর্ভাগ্য, আজকে যদি আমি চোখে দেখতাম তাহলে আপনার জুতা হয়তো ঠিক করতে পারতাম, কিন্তু হুজুর আজকে আমার জুতা আপনি ঠিক করতেছে। তো এই সব কিছু কারণে আর কি অনেক ভালো লাগে, যার জন্য হুজুরকে বলি যে হুজুর আপনাকে জান্নাতে না দিয়ে ইনশাআল্লাহ আমরা যাবো না, ইনশাআল্লাহ আল্লাহ যদি জান্নাত দেন।